হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো। আমিও কিন্তু আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি তারা লাইফস্টাইল ডেইলি ভ্লগে আবারও চলে আসলাম একটা নতুন ভ্লগ নিয়ে। তো আজকের ভ্লগটা কিন্তু আমি সন্ধ্যাবেলা দিয়ে স্টার্ট করেছি। আজকের ভিডিওটা আশা করি তোমাদের অনেক ভালো লাগবে, আর ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। তো চলো ভিডিওটা কিন্তু আমি ফার্স্ট থেকে স্টার্ট করছি। আগে সন্ধ্যাবেলায় কিন্তু আমি এখানে গাছে পানিটা দিয়ে দিচ্ছি, আর এখন সময় ওই সাতটা না, ওই 8টার দিকে বাজে। তো এখন একটু মার্কেটে বেরোবো, আর গাছে পানি দিতে না আমি আজকে ভুলেই গিয়েছিলাম। তো এখন খিড়কিটা বন্ধ করতে এসে মনে পড়লো যে আমার গাছে পানি আজকে দেওয়া হয়নি, সেই জন্যই বেরোনোর আগেই গাছে পানি দিয়ে দিলাম। আর সন্ধ্যায় কিন্তু এখন চা পানিটা কিছুই খাওয়া হয়নি। তো বাবুর জন্য এখানে আমি একটা সুইট কর্ন বার করছিলাম। এই ভুট্টাটার যদি দানা ছাড়ানো হতো তাহলে কিন্তু ভালো হতো, তো দানাটা ছাড়ানো নেই, সেই জন্য একটু হালকা নুন দিয়েই সেদ্ধ করে দিচ্ছি। এর উপরে সামান্য লেবু আর ওই চাট মশলা থাকলে চাট মশলা দিয়ে মাখিয়ে দেবো। তো বাবু একটু ঝাল ঝাল খেতে পছন্দ করে। আর আমি দেখতে পাচ্ছি এখানে মানে একটা সন্ধ্যায় ঘরে আগরবাতি দিচ্ছিলাম, আর এসে দেখি ও এখন ফোন দেখছে বসে বসে। তো এই আগরবাতির চটকাটা না খুব ভয় করে, ওইটা দিয়ে ওকে ভয় দেখাচ্ছিলাম যে ফোনটা রাখো, না হলে কিন্তু আমি চটকা দিয়ে দেবো। ওনায় ধূপকাঠিটা খুব ভয় করে। তো যাই, এখন কিন্তু ফোনটা রেখে দিয়েছি ওই কিছুক্ষণের জন্য। সুযোগ পেলেই না শুধু পাসওয়ার্ডটা হাত থেকে খুলে নিয়ে চলে আসে। আমার যেহেতু ফিঙ্গারপ্রিন্ট আছে, তো আমি না কাজের মধ্যে থাকি আর মনে থাকে না ও কখন এসে সেটক করে খুলে নিয়ে চলে যায়। তো যতই আমি লক চেঞ্জ করি, সেই যখন মানে খুব বিরক্ত করে খুলে দিয়ে দিতে হয়। আর ও কিন্তু ওই বসে বসে একটু ফোন দেখে, কখনো টিভিটা বেশি দেখে, বাট কিছু যখন বিরক্ত হয়ে যায় তখন আর টিভি ভালো লাগে না, বলে আমাকে এসে বললো মামা অনেক টিভি দেখে নিয়েছি, এবার ফোনটা দাও। তো যাক, আমার জন্য কিন্তু এখানে সন্ধ্যা 1 কাপ চা করে নিয়েছিলাম। চাটা খেয়েই মার্কেটে বেরিয়ে পড়েছি। আর দিদির মেয়েরা যেহেতু শেষদির বাড়িতে ছিল, সেই জন্য শিল্পীকে ফোন করলাম যে চ মার্কেটে যাবো। আর আমাদের এখানে একটা মার্কেট বসে, আর আজকে না বৃষ্টিও হয়েছে একটু। তো ওই মার্কেটটাতে চলে এসেছি। এটা ছিল স্যাটারডে মার্কেট। আর এখানে এসে আমি কিছু চুড়ি নিয়ে নিয়েছি। ওই 50 টাকায় না 4টে চুড়ি দেয়। চুড়িগুলো কি সুন্দর বেশ লাগছিল দেখতে। তো ওই বালার মতো হাতে একটা করে পরার জন্য। আর এর পার্সটা দেখো, এই পার্সটা কি সুন্দর লাগছে দেখতে, ব্ল্যাকটা। তো ওটা একটা নিলাম শিল্পীর জন্য। আর এই যে এই কালারটা না আমার বেশ ভালো লাগছিল, বাট আমার কাছে এত পার্সের কালেকশান আছে, সেই জন্য ভাবলাম আর নেবো না। তো যতই দেখি ততই মানে ভালো লেগে যায়, তো নিলাম না, ওই একটা এখন নিয়েছি। আর এখানে এসে না কিছু কুর্তি দেখছিলাম, মানে ওই 2 পিস যেগুলো বাড়িতে ইউজ করার জন্য। তো এগুলো একদম কটনের ওপরে বেশ ভালো লাগছিল, দুটো নিলাম আমি। আর এই যেতে যেতে হঠাৎ করে না এই পার্স নেবো না বলছিলাম, কিন্তু এই পার্সটার ওপরে না আমার চোখ পড়ে গেল। এটা এতটা সফট আর সুন্দর লাগছিল। তো শিল্পীকে বললাম একবার তুই কাঁধে নিয়ে দেখ, তোর কাছে যদি ভালো লাগে মনে হয় তাহলে আমি এটা নেবো। কারণ আমি কোনো জিনিসটা ভালো লাগলে যে অন্য কারোর কাছে দিয়ে দেখি আগে জিনিসটার লুকটা কেমন লাগছে। তো এটা আমি সবসময় করি, আর এটা শিল্পী কিন্তু জানে। তো সেই জন্য বলছে ঠিক আছে দাও, আমি তোমার প্রবলেমটা কি বুঝতে পেরেছি। অ্যাকচুয়ালি এই জিনিসটা কিন্তু আমার মধ্যে হয়, কার কার মধ্যে হয় কিন্তু জানি না। বাট আমি কোনো জিনিস কিনলে আগে অন্যজনের ওপরে এটাকে মানে ট্রায়াল করে দেখি যে ওকে কেমন লাগছে দেখি। নিজে ইউজ করলে আয়নাতে বোঝা যায় ঠিকই, বাট অন্য কেউ ইউজ করলে সেটা যেন বেশি ভালো করে বোঝা যায়। তো ব্যাগটা না সত্যি এতটা সুন্দর লাগছিল, সেই জন্য কিন্তু ব্যাগ নেবো না করে ওই ব্যাগটা আমি নিয়েই নিয়েছি। তো যাই হোক, আমি কিন্তু এখন বাড়িতে চলে এসেছি, আর গাড়ি চালিয়ে আসছিলাম, হাতে অনেকগুলো ব্যাগ ছিল। তো আর ভিডিও করা হয়েছিল না, একদম ডাইরেক্ট বাড়িতে এসে এখানে রান্না বসিয়ে দিচ্ছি। আর দুপুরবেলার রান্নাটা তো ওই রাত্রের একটু সবজি ছিল, আমি সেটা দিয়ে ভাত খেয়ে নিয়েছিলাম। তো সেই জন্য কিন্তু এই বেলা একটু ডাল বসালাম আর আলু ভাতে করে নিচ্ছি, সাথে কিন্তু ডিম ভাজা করে নেব। আর এই যে সব কাপড় টাপড় ধোয়া হয়েছিল সেগুলো তো শুকিয়েছিল না, ওই ভেতরেই দিই রাত্রিবেলাতে পাখার হাওয়াতে শুকিয়ে যায়। তো পাখার হাওয়াও চলে, কখনো এসিতে কিন্তু যে পাখার মানে এসির যে ফ্যানটার একটা হাওয়া আসে ওতেও কিন্তু শুকিয়ে যায় দেখছি। তো যাক, এখন কিন্তু সব কাপড়গুলো ভালো করে গুছিয়ে তুলে দিচ্ছি, কারণ এখন বৃষ্টির সময় তো একবার করে কাপড় তুললে আবার কিন্তু একবার দিতে হচ্ছে।
তো যাই এখন সব কাপড়গুলো গুছিয়ে তুলে নিয়েছি। আর এই যে ওয়াশ বেসিনের নিচে আমার যে ওয়ার্ড্রপ টাইপের করা আছে এখানে কিন্তু আমি ডেলি ওয়্যার ওই স্নানের পর যে জামা কাপড়গুলো পরি সেগুলো সব রাখি। বাকি কাপড় কিন্তু আমার মানে আলমারি রাখা হয়। আর যেগুলো রোজ আমি ইউজ করি নাইটি, দুপাট্টা, প্লাজো এই সবগুলো কিন্তু আমি ওটার ভেতরে রাখি। এতে আমার খুঁজতে কিন্তু খুব সুবিধা হয়। আর রাজার আলমারিটার যে অবস্থা করে রেখেছে না কি বলবো, এত গোছায় কিন্তু আর আমার ভালোই লাগে না গোছাতে। ওই একটা দরকার পড়লে 4টে বার করে ফেলবে আর গোছাবে না, ওই মুড়ে টুড়ে রেখে দেয়। তো সেই জন্য সেই সময়টা পাই না যে একবার ফ্রি হয়ে পুরো আলমারিটা আবার গোছাবো। তো এই যে এখন যে যার জায়গায় সব রেখে দিয়েছি আর বাবুকে আগে খাইয়ে নিয়েছি। বাবুকে না আমি পড়তে বসাই, কিন্তু খাওয়ার পরে ও অ্যাকচুয়ালি ঘুমোতে অনেকটা লেট করে। তো সেই জন্য আমি কি করি, ওকে ভাত টাত খাইয়ে ওই পড়তে বসার সময় যখন ঘুমটা হালকা হালকা লাগবে মনে হয় তখন পড়তে বসে দিই। ওই পড়ালেখাও হয়ে যায়, সাথে ঘুমটাও এসে যায়। কি না এই দেশি আমগুলো আমাদের পাশের বাড়ির একটা ভাবি দিয়েছিল, তাদের দেশের আম। তো আমাকে অনেক করে বলেছে এটা আমাদের গাঁয়ের মানে গ্রামের আম নিয়ে আসা হয়েছে, তুমি খাবে। অ্যাকচুয়ালি আম কিন্তু আমার ভালো লাগে, আমার থেকেও বেশি বাবু পছন্দ করে। আর গাছের জিনিস কেউ শখ করে দিয়ে গেছে খাবো না, সে কিন্তু আমাকে দেওয়ার সময় এমনভাবে বলছিল মনে হচ্ছে আমি খাবো না, ফেলে দেবো। তো আমি বললাম তুমি টেনশান নিও না, আমি আমগুলো সবই খাবো, কেউ খাক আর নাই খাক। আর আমার বাবু আম খেতে খুবই পছন্দ করে। আর আমগুলোও না দেশের আম তো, আর ওই দেশি আম এত গাছ পাকা আম না, কি পরিমাণে যে মিষ্টি ছিল কি বলবো। কেটে রয়ে গিয়েছিলো বলে ওই ঢেলে রাখলাম। তো এখন দেখো আমার তো বাসন টাসনগুলো সব ধোয়া হয়ে গেছে। তো এখন আমি ওই রান্নাঘরটাও ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর আমি রাত্রিবেলাতে সবসময়ই বলি আমি রান্নাঘর বা পরিষ্কার করে বাসন টাসন ধুয়ে টুয়ে রাখি, কারণ যতই লেট হোক আমার কিন্তু এই কাজগুলো আমার কাছে জরুরি মনে হয়। কারণ এই কাজগুলো যদি আমি আগিয়ে রাখি তো তাহলে কালকে সকালবেলা কিন্তু আমার আর সেই অসুবিধাটা হবে না। এই পরের দিনে সকালবেলা উঠেই যদি দেখি গ্যাসের কাছে নোংরা হয়ে ওয়াশ বেসিনের কাছে থালা বাসন ভরা থাকে, তাহলে দেখবে এতে কাজ করতেও না সে এনার্জিটা পাওয়া যায় না। আর রাত্রিবেলা ভুল করেও কেউ বেসিনে বাসন টাসন রেখে দেবে না, এতে না সে দেখবে কালো কালো একটা মানে পোকা, মাছির মতো পোকা ওড়ে, এগুলো একদম যাচ্ছে তাই লাগে দেখতে। আর আমি একদমই রাখি না, আগে তবুও দু একটা বাসন রেখে দিতাম, এই পোকাগুলো দেখে না একটা কেমনই লাগে। তো যাক আমি কিন্তু এই জন্য সব সময় মানে কিচেনটা আমার পরিষ্কার পরিচ্ছন্ন রাখি। আর কিচেনেই বেশি ওই পোকাগুলো উড়ে দেখবে ফ্রুটের ওপরে কিংবা তোমার বাসন টাসন রেখে দিলে। তো এইভাবে যদি রাত্রিবেলা মেজে রেখে দিই তাহলে কিন্তু পরের দিন আমার একটু কাজ করতেও সুবিধা হলো আর ঘর বাড়িটা পরিষ্কারও থাকলো। তো এখন দেখো মাছেদেরও খাবারটা দিয়ে একদম নিজের স্কিন কেয়ারটাও করে নিচ্ছি। তো আমি আজকে ভাবলাম একটু বরফ লাগাবো মুখে। আমি বরফটা বেসিক্যালি লাগিয়ে থাকি, কারণ বরফের আমি ওই আইস প্যাকটা নিই। তো আজকে ভাবলাম নর্মালি একটা আইস বসিয়েছিলাম, এটা একটু মুখে ঘষে নিই। রাত্রিবেলা না একটু একটু ঠান্ডা লেগে যাওয়ার ভয়টাও কিন্তু আছে। আর আমি সারা দিন পর না সময়টা পাই না, মানে রাত্রিবেলাতেই একটু ফ্রি হয়, তো তখনই কিন্তু স্কিন কেয়ারটা ভালোভাবে করে ঘুমোতে যাই। তো এখন দেখো বরফটা ভালোভাবে আমি মুখে লাগিয়ে নিয়েছি, এতে একটা কিন্তু আলাদাই শান্তি, একটা এনার্জি পাওয়া যায়, একদম ফ্রেশটা ঠান্ডা ঠান্ডা হয়ে যায়। এরপর হালকা ময়েশ্চারাইজার নাইট ক্রিম লাগিয়ে নেবো। তো এই যে বাবুকে কিন্তু এখন পড়তে বসিয়ে নিয়েছি, এরপর কিন্তু দেখবে বাবু একটু পরেই ঘুমিয়ে চলে আসবে, মানে ঘুমটাও এসে যায়, কারণ ও অত লেট করে ঘুমায় না, সেই জন্য ওকে খাইয়ে দাইয়ে তারপর পড়তে বসাই। আর বাচ্চাদের তো পড়তে বসলে মানে অটোমেটিকই ঘুম এসে যায়। তো আমি কিন্তু এই জিনিসটা ফলো করে রেখেছি যে ওকে পড়তে বসাবো একদম খাইয়ে ঘুমানোর সময়। তো এখন দেখো আমার চুলে একটু ওই সিরাম লাগিয়ে নিয়েছিলাম, হেয়ার ফলের তো প্রবলেম আছে বলছি, তো আমি এইটাকে ভালোভাবে লাগিয়ে স্ক্যাল্পে একটু ম্যাসাজ করতে হয়। তো এখন চুলটাকে ভালো করে বেঁধে তুলে দেবো। তাহলে চলো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করলাম। আর পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও কিন্তু। তাহলে চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিও। আর ভিডিওটা ভালো লাগলে একটা কমেন্ট করবে কিন্তু তোমার।